দুই তালাক নেওয়ার পরে মানে আমরা বুঝছি যে এটা খারাপ জায়গা, মানে যেখানে হাজার হাজার মেয়ে বোন ওখানে আমরা বইছে, তারপরে একটা রুম লইয়া গেছে আমরা, তারপরে একজন করে মানে পুরুষ মানুষ ঢুকাইছে, আমরা লগে বাজে কাজ করছে, মানে আমরা না করলে আমরা জোর করি আমরা রুম নিয়ে মারতো। 8 তারিখে সন্ধ্যা বাদে 7টা দিকে যেমন ধরো আমার মেয়ে নিখোঁজ, পাইতেছি না, পাশে করে ওই মেয়েরও পাইতেছি না, দুইটা মেয়ে একসাথে নিখোঁজ। 8 তারিখে আসছিল, আজকে 24 তারিখ, অতদিন পরে আমরা মেয়ে দুইজনকে খুঁজিয়া পাইছি। ওরা নিজের ইচ্ছাতে আইছে, আইয়া কইছে যে আমরা তো আন্টি যে গার্মেন্টসও কাজে লাগাইবা হইয়া আমরা তাই কক্সবাজার ফাটাইছুন, ফাটানি পরে হিনো নিয়ে হারলে ওনার ছেলে তো আমরা রিসিভ করছে, ওনার ছেলের নাম ইমন, তো ওনার ছেলে আমরা রিসিভ করিয়া প্রথম দিন ওর বাসায় রাখছে, আর দ্বিতীয় দিন আমরা দেহ ব্যবসার কাজে লাগাই দিছে বোর্ডিংয়ে, যেমন ধরো কাজ ওর বোর্ডিংয়ে খাইলে হো বোর্ডিংয়ে একটার পর একটা মানে চলতেই আছে বাচ্চারার উপরে। ওর বয়স আর কত, একটা মেয়ের বয়স 15, 16, একটা বয়স 17, ওরা তো বুঝবে। লাগা বাসার শাহনাজ তানোর বাসার যাইতাম আমরা, টিভি দেখতাম, আমরা বাসা তো টিভি নাই, হঠাৎ যাই যে প্রতিদিনও যাওয়া পড়তো যে আমরা টিভি দেখতাম। তো একদিন আমরা রুটিয়া হইরা যে চাকরি যাওয়ার কথা, রুটিয়া হইরা তোমরা চাকরি যাও গিয়া তোমরা ভবিষ্যৎ তোমরা জিও করো, আমি চাকরি দিমই না, আমার ফুয়া ইমন আছে, আমার একটা ছেলে বালা পাইতো, হে উঠিয়া হয়েছে যা তুই দেখা যা, ওর নাম সালমান, হে দেখা হে উঠিয়া হয়েছে যা দেখা যা, তুই গিয়া চাকরি কর, চাকরি করিয়া টাকা পয়সা ইনকাম কর, 2-3 বছর বাদে আমিও যাইমু গিয়া বিয়া কথা কইছে কি হে বিয়া করবো। আমরা উঠেছি আচ্ছা ঠিক আছে যাইমু। হেনা কাউন্টারও আমরা লইয়া গেছে 8 তারিখ সন্ধ্যাবেলা 7টার সময়। হেনা কাউন্টার যাওয়া বাদে হেনা কাউন্টারও বইয়া আমরা লাগি টিকিট খাচ্ছে, রাইট 8:30টার টিকিট খাটছে, তোমরা দুইজনের লাগিয়া কক্সবাজারের টিকিট খাটছে, যাওয়ার কথা ছিল ঢাকায়। আচ্ছা আমরা বলছি যে আমরা উঠিয়া কইছি যে কক্সবাজারও কিতা লাগি টিকিট খাটছো, আমরা তো ঢাকাত যেতাম, তুমি আমরা কইছো ঢাকা পিঙ্কি আছে তোমার ইমন আছে, তারা খানতে যেতাম, তারা ইনো গার্মেন্টস চাকরি করে, তো তুমি আমরা জোয়াত ফাটাইতে কিতা লাগে, ওটা হতিও না যাও না গেলে বুঝবে সপ্তাহ। তো আমরা আচ্ছা আমরা উঠে আচ্ছাতে যাই, আমরা গাড়ি তুলিয়া দিয়া তাই নাচছই। চট্টগ্রাম যাওয়া বাদে ইমনের সাথে যোগাযোগ হয়েছে, আমরা ইমনটা কল দিছি, ইমনে উঠিয়া হয় যে তোমরা কই বলে আমরা গাড়িতে কি এখন নামছি বাস টার্মিনাল নামছি, আমরা বাস টার্মিনাল হ্যাঁ তাকে আমরা রিসিভ করছে করিয়া হের বাসাত নিছে, বাসাত নেওয়া বাদে হের আফা আইছে, আফা বাদে উঠিয়া হয় তোমরা আইসো, আমরা উঠে হয়েছে হয় আমরা আইসি, আমাদের বলছে যে তোমরা গোসল টুসু করো, তারপর খাইয়া দে আর শুয়ে পড়ো, মানে আমরা গোসল টুসু করছি, ফ্রেশ ট্রেশ হয়েছি, তারপর আমরা ভাত খাইছে, খাওয়া বাদে আমরা ওষুধ দিছে, ওষুধ খাইয়া আমরা যে ঘুমাইছি ঘুম থেকে উঠে দেখি আমরা আমরা বৃষ্টি হয়ে রাখছি, বৃষ্টি হয়ে খাই না তোমরা অফিস আইসো, আমি অফিস কি তার অফিস, এটা তো কোনো অফিস মনে হয় না, এটা হয় হ্যাঁ এটা অফিস, আমি কই আবার কি যাত অফিস, এটা হয় একটু পরে বুঝবে কি যাত অফিস। তো আমরা আবার ওটা কইয়া যে আমি তো বুঝছি না আমরা এখান থেকে বার হইতাম, আমরা 2 তালাক নিছে, 2 তালাক নেওয়ার পরে মানে আমরা বুঝছি যে এটা খারাপ জায়গা, মানে পতিতালয়, এখানে হাজার হাজার পরে মানে মেয়েদের মানে ড্রেস আপ দেখে বুঝছি যে এটা খারাপ জায়গা। আমরা ওইটা হয়েছে যে তোমরা আমি ড্রেস দিমু, ওই ড্রেসগুলো পরবা, আমি ওটা হয়েছি যে কি তার ড্রেস, ওটা হয় শর্ট মানে বাজে ড্রেস, আমি তো হয়েছি আমরা এটা পরি না, ওটা হয় না করে এই কাপড় চিন্তা লাগবো মানে লাগবো, আমি তো হয়েছি না ফিন দিতাম না, ওই যে ফিন দিতাম না করে যে ওরে ওখানে মারছে, আমারে মারছে, দাগ আছে ওর ওখানে আমারে মারছে, শাহনাজরে ফোন দিছে, শাহনাজরে উঠিয়া হওয়ার যে আম্মু ওরা তো আমার কথা শুনেন না, ওটা হয় নাগামরিচ পাঙ্গা লাগা, যে ওই যে আমরা হোটেল ওই যে যেখানে হাজার হাজার মেয়ে বোন ওখানে আমরা বইছে, তারপরে একটা রুম লইয়া গেছে আমরা, তারপরে একজন করে মানে পুরুষ মানুষ ঢুকাইছে, আমরা লগে বাজে কাজ করছে, হইয়া বাড়িয়ে গেছে, আমরা সেন্সও আসলাম না যে তারা বাজে কাজ করে বেলা, মানে হাজার প্রতিদিন যেমন 7-5 ওলা হইয়া যাইতো, প্রতিদিন ওলা অত্যাচার করা হইতো। আমরা যদি না করতাম মানে যদি করতাম মানে ওই যে কাজটা লই আমরা অনেক মারছে, মানে আমরা না করলে আমরা জোর করিয়া নিত, জোর করিয়া হইতো ওই ছেলের হইতো তোমরা জোর করিয়া নিত, নিয়ে করতাম আমরা রুমও নিয়ে মারতো, মারিয়া ওষুধ খাওয়াইতো। টানাত আমি জিডি ধরাইছি, আমি তো নিখোঁজ জিডি ধরাইছি, যেন সেগুলো এই সময় তো সন্দেহ করার প্রশ্নই উঠে না, যেহেতু 7টার সময় আমার মেয়েটা খোলার পাড়ে গেছে, ওন থেকে যে আমার মেয়েটা নিখোঁজ হয়ে গেল, পানি আনাতে গেছে খলস দিয়া মেয়ে নিখোঁজ, এই সময় তো আমি কেউ সন্দেহ করছি না। তারপর এখান থেকে কদমতলিত নামছি, তাই নাইছে ওই যে শাহনা যাইছে, আমরা লোকে গিয়া দেখা করছি, যদি ফুরি তোমরা যে পুলিশ স্টেশনত যাইবে মানে থানাত যাইবা, থানাত যাওয়া বাদে যদি তোমরা উঠিয়া হও যে আমরা যাই মানে যদি আমার নাম ভাঙবো গলার দা লাগাই দিম, কিন্তু আমার নাম ভাঙিবে না, নাম ভাঙিবা তো তোমরা পরিবারের ক্ষতি করবো, আমরা রোলা উঠিয়া হয়েছে, আমরা ডরাই গেছি, আমরা উঠেছি আচ্ছা ঠিক আছে তোমার নাম ভাঙিতাম না, আর তোমরা সুজা থানার কাজ শেষ করিয়া তোমরা সুজা যাইবা গিয়া চট্টগ্রাম যাইবা গিয়া, তা আমরা উঠিয়া হয়েছি আচ্ছা ঠিক আছে আমরা যাই মনে, মানে আমরা ডর দেখাইছে, ডর দেখানি বাদে আমরা হয়েছি আচ্ছা যাই, আমরা থানাত লইয়া গেছে, থানাত নিয়া থানাত নিচে মানে তাই নুবাইছে, আমরা থানা থামানি বাদে তাই গেছে,
বাদে আমরা ওখানে ভাইয়া আমরা পুলিশে মানে যে সোহেল স্যারে কল দিছি বাদে সোহেল স্যার আইছে সোহেল স্যার আগে আমরা জিজ্ঞাসে আমরা মুখ খুলছি না ওটা হয়েছে না যে আমরা কেউ পাঠাই মানে যে আমরা জোর করিয়া ফাটাইছে এই জন্য হয়েছে কারণ আমরা জানি আপনার মা বাপের যে তারা মারে মানে তারা অনেকবার হুমকি দিছে যে আমার বাইরে আমার যে ছোট ছোট বোন আছে তারা আমরা তাকে তার অবস্থা আরো বেশি খারাপ করবো আমরা ভয় পাইছি ভয় পাই ওটা হয়েছি যে না আমরা নিজ ইচ্ছায় গেছি আবার নিজ ইচ্ছায় আইছি এখন আমরা চাই যে আমরা সঠিক বিচার চাই আমরা তার শাস্তি চাই আমরা চাই না যে আমরা লাহান আরো 10-12টা মেয়ের ইলা ঘটনা ঘটুক শাহনাজের মেয়ে শাহনাজের ছেলে মুরাদ ওর জামাই তারপর ওনার যে স্বামী মুরাদ এরকম আমাদের জন্য এরকম করছে এই জন্য আমরা সুষ্ঠু বিচার আমরা সুষ্ঠু বিচার চাই আর ওনার শাস্তি চাই মামলা মনরকা এখনো করছি না মামলা কথা আমরা জানন নিরাপত্তার লাগি যেহেতু ওই মহিলা ফোন দিয়া পুরুষ ছেলে পেলে দোলা করতেছে আমরা আক্রমণ করে এখন যদি আমরা কোনো দুর্ঘটনা ঘটে এই দায়বা খেয়ে নিব আমার ফ্যামিলি সম্পর্কে যদি কোনো দুর্ঘটনা ঘটে তেও মহিলাই ঘটাইব আর কেউ নাই সন্দেহস্থলে আর কেউ নাই আমরা এই মহিলা ছাড়া